এই চ্যানেলটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমরা কোনো আধ্যাত্মিক বা কুসংস্কারমূলক কার্যকলাপকে সমর্থন করি না। সাবস্ক্রাইব করুন এবং দেখুন একটি হৃদয় বিদারক ভৌতিক গল্প। নার্ভাস না হয়ে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। একটি ছোট্ট গ্রাম। গ্রামের শেষ প্রান্তে একটা দোকান ছিল। লোকমুখে শোনা যেত রাতের অন্ধকারে সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। সেই দোকানটা ছিল রাজুদার। রাজুদা এককালে বড় নামকরা পরাটার ব্যবসায়ী ছিল, কিন্তু কয়েক বছর ধরে তার ব্যবসা নামতে শুরু করে। গ্রামে গুঞ্জন ওঠে তার দোকানে কিছু একটা অস্বাভাবিক আছে। একদিন শীতের গভীর রাতে দোকান থেকে এক নারী কণ্ঠের হেসে ওঠা শব্দ শোনা যায়। দোকান বন্ধ থাকার পরেও লোকে বলে দোকান কাজ করার আওয়াজ শোনা যায়। এক কিশোর মিন্টু কৌতূহলে দোকানের দিকে এগিয়ে যায়। দোকানের কাছে পৌঁছে মিন্টু দেখে দোকানে কালো ছায়ার মতো কিছু একটা নড়ে চড়ে। ভয় পেয়ে সে ফিরে আসার চেষ্টা করে, কিন্তু হঠাৎ কালো ছায়া উধাও হয়ে যায় আর একটা ঠান্ডা বাতাস এসে তার মুখে আঘাত করে। কালো ছায়া তার আসল রূপ ফেরে। চোখ দুটি ছিল জলজলে লাল। সে মিন্টুর দিকে তাকিয়ে অদ্ভুতভাবে বলল, তুই আসলে কি চাস? তুই কি সত্যটা জানতে চাস? মিন্টু ভয়ে জমে গিয়েছিল, কিন্তু ডাইনির মন্ত্রমুগ্ধ কণ্ঠে তাকে পা বাড়াতে বাধ্য করল। রাজুদা ওখানেই দাঁড়িয়েছিল, কিন্তু তার মুখে ছিল অস্বাভাবিক হাসি। রাজুদা বলল, তুই যখন এখানে ঢুকেছিস ফিরে যাওয়া আর সম্ভব না। ডাইনি আবার চিৎকার করে বলল, আমার আত্মা এখানেই বন্দি, আমাকে মুক্তি দে। মিন্টু চিৎকার করতে পারল না। তার চারপাশ অন্ধকার হয়ে গেল। সকালে যখন গ্রামের লোকেরা দোকানের সামনে এলো, কিন্তু মিন্টুর কোনো চিহ্ন নেই। লোকেরা বলে রাজুদার দোকানের ডাইনি প্রতি পূর্ণিমায় একজনকে বন্দি করে, আর রাজুদা সে নিজেই সেই ডাইনির কারাগারে এক চাবি। তাই পূর্ণিমার রাতে কেউ আর রাজুদার দোকানে আশেপাশে যায় না। তবে দোকানটা এখনও অক্ষত, আর মাঝে মাঝে রাতের আধারে সেই অদ্ভুত হাসির শব্দ শোনা যায়।